বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো আপনারা বোরো ধানের কুশি কিভাবে বৃদ্ধি করবেন। তো কুশি বৃদ্ধি করার জন্য আপনারা কি কি কাজ করবেন, তো আজকে আমরা সেটাই জানবো। তো বন্ধুরা আমরা ধান লাগানোর পর 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আমরা প্রথম কিস্তিতে সার দিয়ে দেই। তো এই সময় আমরা একটা পরিচর্যা করতে হবে। তো সার দেওয়ার পর আমরা জমিটাতে নিড়ানি দিতে হবে। তো আপনারা কতটুকু সার দেবেন, এই প্রথম কিস্তিতে আপনারা ইউরিয়া দিবেন 10 থেকে 15 কেজি। তো সাথে সালফার 1 কেজি দিয়ে আপনারা সুন্দরভাবে বিঘা প্রতি সুন্দরভাবে ছিটিয়ে দিয়ে তারপর একটা নিড়ানি দিতে হবে। তো নিড়ানি দেওয়ার উপকারটা হবে কি, আপনারা যখন নিড়ানি দেবেন তখন কি হবে, গাছের গোড়টা কিন্তু সুন্দরভাবে নাড়া পড়বে এবং নাড়া পড়ার কারণে কি হবে, আপনার সারটা আপনার জমিতে সুন্দরভাবে গাছের গোড়ায় লেগে যাবে। এতে তারপর করতে হবে কি, আপনাকে জমিটা শুকান দিতে হবে। জমিটা শুকনা দিতে হবে কতদিন পর্যন্ত, যতক্ষণ না আপনার জমিটা ফেটে চুল পরিমাণ চুলের মতো যখন ফাটা ফাটা দেখা যায়, বোঝা যাচ্ছে যে ফেটে গেছে জমিটা, তখন কিন্তু আবার সেচ দিতে হবে। তো এইভাবে কিন্তু একবার সেচ দিতে হবে, আবার শুকান দিতে হবে। চুল পরিমাণ ফাটার পর আবার সেচ দিতে হবে, বেশি ফাটা যাবে না। বেশি ফাটালে কি হবে, আপনার সমস্যাটা হতে পারে কি, আপনার যে গাছের শিকড়টা আছে এই গাছের শিকড়টা কি হবে, তখন কিন্তু গাছের শিকড়টা ছিঁড়ে যাবে, এটা করে আপনার গাছের ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুরা বিশেষ করে যখন আপনার জমিতে সার দেওয়ার পর আপনার নিড়ানি দিবেন, নিড়ানি দেওয়ার পর গাছের গোড়াটা সুন্দরভাবে ঘাস না থাকলেও একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন। এতে হবে কি, জমিতে থাকা অ্যানোমিয়া গ্যাস আপনার এটা জমি থেকে উঠে যাবে এবং জমিটা আপনার বায়ুটা চলাচলে সুবিধা করবে। এতে করে আপনার গাছগুলো রোগমুক্ত থাকবে এবং গাছের কুশি দ্রুত বৃদ্ধি পাবে। আর আপনার যখনই জমিটা শুকান দিবেন, শুকনা করবেন, তখন কিন্তু আপনার কুশিগুলো ধীরে ধীরে দেখবেন যে আপনার পাতার গোড়া দিয়ে ধীরে ধীরে ফেটে এই যে কুশি, এটা কিন্তু নতুন কুশি বেরোচ্ছে। আর যত আপনার জমিটা যতই ফাটে শুকনা দিবেন, ততই কিন্তু ধীরে ধীরে কুশি বের হতে শুরু করবে। তো আপনারা সার দেওয়ার পর কিন্তু এই কাজটা করতে হবে, প্রথম কিস্তিতে সার দেওয়ার পর আপনারা এই কাজটা করবেন, নিড়ানি দিয়ে তারপর জমিটা শুকাবেন। শুকালেই কিন্তু চুল ফাটা চুলের মতো ফাটছে, বোঝা যাবে যে ফাটছে জমিটা, তখনই কিন্তু আপনারা আবার সেচ দিয়ে দিবেন। তারপর পরবর্তীতে আবার একটা করে শুকান দেবেন, তো তারপরে আবার ফের সেচ দিয়ে দিবেন। তো এইভাবে দিলে কিন্তু আপনারা যতইভাবে দিবেন তত কিন্তু আপনার জমিতে কুশির পরিমাণ বৃদ্ধি পাবে এবং যত কুশি পরিমাণ বৃদ্ধি পাবে তত কিন্তু আপনার ফলনটা বৃদ্ধি হবে। তো অনেকে বলে কুশি বেশি হলে সমস্যা হয়, তো আপনার প্রতি গোজায় আপনারা 10 থেকে 15টা করে গুজি রাখতে পারবেন, তাহলে কিন্তু ফলনটা আপনার ভালো হবে। তো আর মনে করেন যে এই গাছটা কয়টা গুজি আছে, এখনই কিন্তু মনে করেন যে 6 থেকে 7টা, কিন্তু গুজি বোঝা যাচ্ছে না। তো এইখানে কিন্তু গুজি এরকম পাতলা থাকলে আপনার ধানের ফলনটা কম হবে। তো অবশ্যই আপনাকে ধানের ফলন পেতে আপনাকে গুজির পরিমাণটা একটু হলেও বৃদ্ধি করতে হবে, কুশির পরিমাণ। তো যত কুশি হবে ততই আপনার শীষ বেশি হবে, ততই ফলনটা আপনাদের বেশি হবে। তো ফলন পেয়ে কুশি বৃদ্ধি করতে আপনাকে এই কাজটা করতে হবে, সেটা হচ্ছে আপনার প্রথম কিস্তিতে সার দেওয়ার পর সুন্দরভাবে গাছের গোড়াগুলো নিড়ানি দিবেন। নিড়ানি বলতে পারে হাত দিয়ে নেড়ে দিলেও কিন্তু লাভ হয়, যদিও ঘাস না থাকে তো নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার কুশি নেড়ে দেওয়ার পর শুকান দিলে আপনার কুশি পরিমাণটা এমনিতে বৃদ্ধি পাবে। তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।